আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে এসেছি খুবই মজাদার ও মুচমুচে একটা নাস্তার রেসিপি। আলু আর নুডলস দিয়ে এই মুচমুচে নাস্তাটি তৈরি করা যায় খুবই সহজে। বিকেলের নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি। তো প্রথমে এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। নাস্তা কম বেশি হলে নুডলসও কম বেশি লাগতে পারে। নুডলসটাকে ভালোভাবে আমি গুঁড়া করে নিয়েছি। এখন একটা ট্রেতে আমি এই নুডলস গুঁড়াটা ঢেলে নিচ্ছি, আর যে মশলাটা রয়েছে এই মশলাটা আমি তুলে নিচ্ছি আর নুডলসটা একটা সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে নুডলসের যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা করা যাবে না। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তো এই ময়দাটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু চালের গুঁড়োটা রয়েছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই আলু সিদ্ধটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো আমার আলুটা কিন্তু একেবারে ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা, কিছুটা ম্যাজিক মশলা, চিলি ফ্লেক্স, লাল মরিচ গুঁড়ো ও ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণ আমি এই আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়েও কিন্তু আমরা অসাধারণ নাস্তা তৈরি করে নিতে পারি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। তো সব কিছু কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন রুটি বানানো একটা পিঠের উপরে এই আলু ভর্তাটা আমি তুলে নিচ্ছি, আর তুলে আমি লম্বা একটা রোল তৈরি করে নিচ্ছি। তো রোলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি এটা এইভাবে করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর চ্যাপ্টা করে নেওয়ার পর এখন এই রোলটাকে আমি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো রোলটা কেটে নেওয়া হয়ে গেলে এরকম 1 পিস করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে চারকোনা শেপের এই নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তোমরা চাইলে এখানে গোলাকার বা ত্রিভুজাকার তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপের নাস্তা তৈরি করে নিতে পারো। তো এরই মধ্যে আমি কিন্তু আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি, আর সব নাস্তাগুলোই আমি এরকম চারকোনা শেপে তৈরি করে নেব। তো দেখেই বুঝতে পারছো এখন এই নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। এদিকে 10 মিনিট পরে আমাদের ব্যাটারটাও তৈরি। এখন এই ব্যাটারের মধ্যে আমরা এই নাস্তাগুলো ভালোভাবে ডুবিয়ে নেব, আর এমনভাবে ডুবিয়ে নিতে হবে যেন ব্যাটারটা এই নাস্তার গায়ে খুবই ভালোভাবে লেগে যায়। তো ব্যাটার থেকে তুলে এখন নুডলসের মধ্যে এই নাস্তাটাকে আমরা দিয়ে দেব আর ভালোভাবে কোট করে নেব। এইভাবে করে কোট করে নেওয়ার পরে আমরা এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো একটা নাস্তা আমাদের কোট করে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলো নাস্তা এইভাবে কোট করে আমরা গরম তেলে ভেজে নেব, আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নেব। এতে এই উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হবে। এমনিতেই কিন্তু নুডলস অনেক মুচমুচে থাকে, কিন্তু এইভাবে করে ভেজে নিলে এর টেস্টও যেমন বেড়ে যায়, তেমনি এটা আরও অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। এই নাস্তাটার উপরের অংশটা যেমন মুচমুচে থাকে, ভেতরটা থাকে তেমনি সফট। আর এই নাস্তাটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। তো এরই মধ্যে কিন্তু আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো মুচমুচে মজাদার আলু নুডলসের নাস্তা কিন্তু একেবারে আমাদের তৈরি। বন্ধুরা, আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আর নুডলস আলু কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে। বাচ্চাদের একঘেয়েমি নুডলস না দিয়ে যদি ভিন্নভাবে আলু নুডলসের এই নাস্তাটা তৈরি করে দেন, দেখবেন বাচ্চারাও অনেক খুশি হবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় একবার হলো ট্রাই করবে। আল্লাহ হাফেজ।